ওখানে লেখা যে আমার চাকরি কনফার্ম করা হয়েছে। আমাকে কালকে সকাল 10টায় দেখা করতে বলেছে। আমি মনে করলাম যে কণা আমাকে অপমান করার জন্য এই পথ খুলেছে, তাই আমি সেদিকে মনোযোগ দিলাম না। মেসেঞ্জারে আবার ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে কথা বলতে শুরু করলাম। কথা বলে ঘুমালাম। পরের দিন ছাত্রদের পড়ালাম সকাল 10টা পর্যন্ত। তারপর খিচুড়ি বসিয়ে দিলাম। তখন বাজে সকাল 11টা। আমার ফোনে কল আসলো। আমি প্রথমবার ধরতে পারিনি, ধরলাম দ্বিতীয়বার। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি কোম্পানি থেকে ম্যানেজার হারুন বলছি। আপনাকে আজ ডাকা হয়েছে, আপনি আসেননি কেন? সরি স্যার, আমার মনে ছিল না। আপনি 30 মিনিটের মধ্যে আসুন। ওকে স্যার। এখন কথাটা শুনে ভালো লাগলো। আমি না খেয়ে রেডি হয়ে দিলাম দৌড়। বাসে চড়ে যেতে 11টা 50 বাজলো। আমি অফিসে ঢুকলাম। দারোয়ানের সহযোগিতা নিয়ে ম্যানেজারের রুমে গেলাম। স্যার, আসবো কি? আসো, বসো। ধন্যবাদ স্যার। আমায় কেন ডাকা হয়েছে স্যার? তোমার চাকরি হয়েছে, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত স্যার? এটা অফিসের মালিক বলবে, চলো আমার সাথে। ওকে স্যার। তারপরে ম্যানেজার স্যার আমায় জিসান স্যারের কেবিনে নিয়ে গেল। স্যার আমায় বসতে বলল। ম্যানেজার স্যার চলে গেল। কেবিনে আমি আর জিসান স্যার। তুমি কি নিয়ে পড়ছো? স্যার, আমার মূল সাবজেক্ট ছিল আইসিটি, কিন্তু বিজ্ঞানের সব বিষয়ে পারদর্শী ছিলাম। তাহলে তোমার একটা কাজ ডাকতে দেই। কি কাজ স্যার? আসলে আমার অফিস 3টা, আর আমার সব ব্যবসা আছে দেশের বাইরে থাকতে হয়। তাই হেড অফিসে আমার ছেলে দেখে, আর একটা শাখা আমার মেয়ে দেখে, আর একটা আমার ভাগ্নি দেখে। ও, খুব ভালো স্যার। তোমার কাজের দায়িত্ব অনেক বড় হবে এবং বেতন দ্বিগুণ পাবা। কি কাজ স্যার? স্যার, আমি কিন্তু কোনো অনৈতিক কাজ করতে পারবো না। আর তেমন কিছু না, তোমার কাজ হচ্ছে এই শাখার মোট খরচ কত, শ্রমিকের বেতন কত, চির প্রোডাক্ট সেল হলো, সেগুলো সব তৈরি করতে হবে। এই কাজ মাসের টানা 7 দিন করলেই হয়ে যাবে। সেটা করবা আর আমার ভাগ্নির বিয়ে হতে হবে। সরি স্যার। সরি কেন? স্যার, সব ঠিক আছে, কিন্তু মেয়ে মানুষের বিয়ে হতে পারবো না। ভেবে দেখো, বেতন 40,000 টাকা। তোমার ডিউটি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। সকালে আর দুপুরে খাওয়া, ভাগ্নি বাসায় খাবার। স্যার, বিয়ে না হলে কি হয় না? আমার বেতন কম হলেও চলবে। সরি বাবা, তাহলে তুমি আসতে পারো। স্যার, আমি রাজি। স্মৃতি পেয়েছি, এটাই অনেক। এটা সাক্ষ্য করো। এটা কেন স্যার? ওকে স্যার, বলেই স্যারের দেওয়া কাগজে স্বাক্ষর করলাম। তুমি 5 বছর আগে চাকরি ছাড়তে পারবে না, সেটার দলিল এটা করে দাও নির্ভয়। ওকে স্যার, আমি কি এখন যাব? তুমি কাল আসবা, এই কেবিনে আমার ভাগ্নি থাকবে, ওই তোমার বস হবে। সম্মান করবা তাকে, আর পাশে কেবিনটা তোমার। ওকে স্যার। লাঞ্চের সময় আমায় কার্ড দেওয়া হলো। আমি খুশি মনে বাসায় চলে আসলাম। এসে ছাত্রদের পড়ালাম, সবাইকে চাকরির কথা বললাম। ছাত্ররা সবাই কালকেই বেতন দিবে। যাই হোক, ফোন দিয়ে বাবা মার কাছ থেকে বললাম। পরের দিন সকাল সকাল হালকা খেয়ে অফিসের দিকে রওনা হলাম। অফিসে পৌঁছে বসের কেবিনে বসকে দেখে আমি তো পুরাই টাসপি হয়ে গেলাম। আমি কাকে দেখছি? অফিসে সময় মতো পৌঁছে গেলাম। আজকে আমার প্রথম দিন, তাই বস আমাকে কাজ বুঝিয়ে দিবে। কালকে আমায় জিসান স্যার বলেছে যে বসের ভাগ্নি মানে আমাদের নতুন বস, সে আমাকে কাজ বুঝিয়ে দিবে। আর আমি বসের পিএ, তাই আমাকে সবার আগে বসের কেবিনে যেতে হবে। বসের রুমের দরজায় নক করলাম। আসতে পারি ম্যাম? বসুন। আমি ভিতরে ঢুকে বসের চেয়ারে কণাকে দেখে পুরাই শকড হয়ে গেলাম। মানে কণাই বসের ভাগ্নি। কাম সারছে, দেখা বেশ শখ আমার মিটিয়ে দিবে। আমি ভিতরে গিয়ে ভয়ে ভয়ে কণার সামনের চেয়ারে বসলাম। কেমন আছো ফারুক? ম্যাম, আল্লাহর রহমতে ভালোই আছি। আমায় ম্যাম ডাকছো কেন? আমায় ম্যাম ডাকছো কেন? তুমি কি আমায় ভুলে গেছো? আগে যে পরিচয় থাকুক না কেন, সেটা এখন আর নেই। এখন শুধু একটাই পরিচয়, বস আর একজন সাধারণ কর্মী। এমন করে বলো না। তোমার পরিবারের সবাই কেমন আছে? আছে একরকম। আপনি কেমন আছেন? 3 দিন থেকে অনেক খুশিতে আছি। তাই নাকি? আপনার স্বামী কি ব্যবসায় লাভ করেছেন, নাকি কোথাও ঘুরতে যাবেন? না, তেমন কিছু না। আমি বিয়ে করিনি। ভালো তো, আমার কাজটা বুঝিয়ে দিলে ভালো হতো। তোমার কাজ সবসময় আমার সাথে থাকা। ওকে ম্যাম। তুমি আর আগের ফারুক নেই, যে ফারুক ছিল চঞ্চল আর বন্ধুদের সারাদিন মাতিয়ে রাখতো। আজ তুমি এখন এত গম্ভীর কেমনে হয়েছো? বাস্তবতা ম্যাম। আমি জানি তুমি আমার সাথে চাপে পড়ে ব্রেকআপ করেছো,
কিন্তু কেন করেছো বলবা প্লিজ? আরে ওসব কথা বাদ দেন ম্যাম, আমার কেবিন দেখিয়ে দেন। দাঁড়াও, আমি আসতেছি।